দুর্গাপুজো আসতে এর হাতে 120 দিন বাকি। উত্তর কলকাতার দুর্গাপুজোর মধ্যে টালা প্রত্যয় কিন্তু একটি নামকরা দুর্গাপুজো। আগের বছর কহন থিমের মাধ্যমে কিন্তু দর্শনার্থীদের মধ্যে সাড়া ফেলে দিয়েছিল। এবছর ব্যানার উন্মোচন হয়েছে, যার থিমের নাম বিমূর্ত। আজ তাদের খুঁটি পুজো, সেই সুন্দর মুহূর্তগুলো তুলে ধরলাম ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে। বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ। যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্বে সবটাই দেখা যায়। আর আজ কিন্তু আমরা চলে এসেছি টালা প্রত্যয়তে। প্রতি বছরের ন্যায় কিন্তু 5ই জুন মানে বিশ্ব পরিবেশ দিবসের দিনই কিন্তু টালা প্রত্যয়তে খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু শারদ সূচনা হয়ে থাকে। তো 2023-এ কিন্তু এই আজকের দিনে কিন্তু খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু কখন যে থিম হয়েছিল আগের বছর সেটা সূচনা হয়েছিল। আর এবছর কিন্তু বিমূর্ত নামে কিন্তু একটি ব্যানার উন্মোচন করা হয়েছে, যেটা কিন্তু থিমের নাম রয়েছে। আর সেটাই কিন্তু আজকে খুঁটি পুজোর মাধ্যমে শারদ সূচনা কিন্তু হতে চলেছে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সবটাই জানতে পারো। জয় মা দুর্গা। দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন চলে এসেছি টালা প্রত্যয়ের ঠিক যেখানে পুজোটা হয় সেখানে। আর এই দিকটা কিন্তু মাঠ রয়েছে, আর এখানে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের কি কি রয়েছে আপডেট এবছর সবটাই তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ প্রতি বছরের ন্যায় কিন্তু দোলের দিনই কিন্তু টালা প্রত্যয়ের যে ব্যানার উন্মোচন সেটা কিন্তু হয়ে গেছে। আর এবছরে কিন্তু থিম রয়েছে বিমূর্ত। আর প্রতি বছরের মতো এবছরও কিন্তু সুশান্তদা কিন্তু এখানকার থিম করছে দেখতে পাচ্ছ টালা প্রত্যয়। আর এখানে কিন্তু অনুষ্ঠান চলছে অনবরত, তোমাদের সবটাই দেখাবো। চলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো মাঠটা জুড়ে এখানেই কিন্তু দুর্গাপুজোটা হয়ে থাকে। আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু আগের বছরের যে নটরাজের মূর্তিটা সেটা কিন্তু এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছ। আর তার ঠিক পাশে কিন্তু একটা স্টেজ করা হয়েছে যে বাংলা ধর্ম পরিবেশ রক্ষা, যেহেতু আজকে কিন্তু পরিবেশ দিবস সেই জন্য। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই নটরাজের মূর্তি রয়েছে। আর ওই দিকটা করে দেখতে পাচ্ছ ওই দুর্গা ঠাকুরের মূর্তিটাও কিন্তু রয়েছে, যে কেননা তারা কিন্তু মূর্তি কিন্তু বিসর্জন দেয় না, তারা কিন্তু মূর্তি এখানেই গলায় দেখতে পাচ্ছ। আর এই মাঠের মধ্যেই কিন্তু সমস্তটা টালা প্রত্যয় যে পুজো প্যান্ডেলটা সেটা কিন্তু সেজে উঠবে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু সমস্ত ক্লাব কর্তারা কিন্তু রয়েছে, আর তারা কিন্তু এই বেলুন মানে উড়িয়েই কিন্তু আজকে শুভ সূচনা করতে চলেছে খুঁটি পুজোর মাধ্যম দিয়ে দুর্গাপুজো দেখতে পাচ্ছ। পরিবেশ দিবস উপলক্ষে কিন্তু এখানে টালা প্রত্যয়তে কিন্তু সকলের হাতে কিন্তু গাছের চারা তুলে দিচ্ছে, যেহেতু আজকে পরিবেশ রক্ষার দিবস। তো পরিবেশ রক্ষার হেতু কিন্তু সকলের হাতে কিন্তু এই যে গাছ সেটা কিন্তু তুলে দিচ্ছে, কেননা গাছই কিন্তু আমাদের প্রাণ। এখন কিন্তু দেখতে পাচ্ছ গাছ কাটার ফলেও কিন্তু এখানে আমাদের কিন্তু এখানে অনেক গরম যে ওয়েদার সেটা গ্লোবাল ওয়ার্মিং কিন্তু তৈরি হয়েছে। সেই জন্য কিন্তু এই আজকে পরিবেশ রক্ষার জন্যই কিন্তু দেখো একটা বার্তা সকলে মিলে তুলে দিচ্ছেন একে একে গাছের চারা। আমাদের আগত সকলের হাতে সে ছুরা সফল করছি। আমাদের হাতে আর মাত্র আমাদের মধ্যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন চলে এসেছি খুঁটিটার ঠিক সামনে। আর খুঁটিটা কিন্তু দেখো খুব সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। এখনও কিন্তু খুঁটি পুজো কিন্তু হয়নি, তার আগে কিন্তু দেখতে পাচ্ছি খুঁটিটা কিন্তু খুব সুন্দর করে দেখো সাজানো হয়েছে ফুল টুল দিয়ে দেখতে পাচ্ছ। আর আরেকটু পরে কিন্তু খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু এখানকার শারদ সূচনা হয়ে যাবে। নমস্কার। দুর্গাপুজো তো আমাদের বাঙালির চলেই হলো। আচ্ছা, ভোটের পরে এই দুর্গাপুজোর নিয়ে কিন্তু একটা পুরো উৎসব আমাদের। তো টালা প্রত্যয় মানেই তোমাকে ছাড়া কিন্তু আমরাও ভাবতে পারি না যে টালা প্রত্যয় মানে সুশান্তকে দেখবো। আচ্ছা, এবারে দেখলাম প্রত্যেকটা জায়গায় লেখা আছে সুশান্ত শিবানী। এই শিবানীটা কে? আসলে আমি না 25 বছর ধরে কলকাতা শহরে এই দুর্গাপুজো শিল্পচর্চার সঙ্গে জড়িত, এবং আর্ট কলেজ থেকে বেরোবার পর আমার শিল্পচর্চার ক্ষেত্রই একমাত্র দুর্গাপুজো। আমি কোনো গ্যালারিতে আমার এক্সিবিশন করিনি।
2019-এর আগে, 2019-এ একটাই আমার কাইন্ড অফ কিছু ছোট ছোট এরকম ইন্টারভেনশন করছি, যেমন জেমস সিনেমায় একটা করেছিলাম ডিউরিং দ্য ফটোগ্রাফি ফেস্টিভ্যাল, একটা হয়তো বোম্বেতে একটা এক্সিবিশন করে এসেছিলাম একটা ইনস্টলেশন আর্ট নিয়ে, ইন্ডিয়া স্টোরিতে করেছিলাম। বাট আমার মানে প্রধানত আমার শিল্পচর্চার ক্ষেত্র কিন্তু এই দুর্গাপুজো, এবং এই দুর্গা আমার কাছে কিন্তু ওই কনভেনশনাল দুর্গা হিসেবে কোনোদিন নয়, যার কারণেই হয়তো আমার 50তম দুর্গাপুজো গত বছর যেটা আমি কলকাতা শহরে করেছিলাম কখন, সেখানে আমি আর আমার দুর্গার যাপনকে তুলে ধরেছিলাম এই টালা প্রত্যয়তেই। তা দুর্গার আমি কিন্তু প্রায় একে অপরের প্রতি না এটা ওতপ্রোতভাবে যুক্ত। আমার শিল্পের ভাষাই দুর্গা। দুর্গা আমার কাছে কোনো দেবতা, ঈশ্বর, প্রতিমা নয়। দুর্গা আমার শিল্প, দুর্গা আমার শিল্পের ভাষা, দুর্গা আমার শিল্প প্রকাশের জায়গা, তা দুর্গা আমার যাপনের একটা এমন অংশ, দুর্গা আমারও একটা অংশ। সেই জন্য আমি গত বছরই আমার এই কহন করার সঙ্গে সঙ্গে আমি ভাবছিলাম যে দুর্গাকেও আমি আমার শিল্পের সঙ্গে যেমন ইনক্লুড করেছি, সে আমার জীবনেরও একটা পার্ট হয়ে গেছে, সে আমার সঙ্গে যেমন জড়িয়ে থাকে আমার নামের মধ্যেও তাকে ইনক্লুড করবো। যে আমি ভেবেছিলাম সুশান্ত দুর্গা পাল লিখবো, বাট খুব কোইন্সিডেন্টলি শিবানী যে আমার সহধর্মিনী, সেও তো একটা ফর্ম অফ দুর্গা, কারণ শিবানী অ্যাজ ইফ দুর্গার আরেকটা নাম। তা আমি ভাবলাম তাহলে কেন সুশান্ত শিবানী পাল নয়, কারণ মানে বৌদির নাম কি শিবানী? ডেফিনেটলি সেই জন্যেই সুশান্ত শিবানী পাল, কারণ সেও খুব প্রচ্ছন্নভাবে হলেও সে আমার সঙ্গে জড়িয়ে আছে। কারণ আমার জীবন তাকে যেমন ব্যতি রেখে সম্পূর্ণ নয়, আমার শিল্প তেমন দুর্গাকে ব্যতি রেখে সম্পূর্ণ নয়। সেই জন্য দুটো একসঙ্গে সুশান্ত শিবানী। মানে এখানে কি কিছুটা সহধর্মীকেও প্রমোট করা হলো? না, এটা প্রমোট নয়, এটা হচ্ছে যে আমি কতটা একাত্ম হয়ে পড়ি দুর্গার সঙ্গে এই শিল্প চর্চা করতে করতে, তারই একটা প্রতিফলন বলতে পারে। হ্যাঁ, মানে দুর্গা আর আমার মধ্যে কোনো অন্তরায় নেই। সে এই যে বিমূর্ত শব্দটা আমি এখানে লিখেছি, দুর্গা অ্যাজ ইফ তুমি আমাকে এখন দেখছো, কিন্তু আমি তাকে যে কনসেপ্ট করছি সে ওই বিমূর্ত অবস্থায় কিন্তু না আমার এই অভিব্যক্তির মধ্যে রয়েছে। তাকে হয়তো তুমি দেখতে পাচ্ছ না, বাট আমি এই মাঠে হয়তো তোমরা এখন কিছুই দেখতে পাচ্ছ না, কিন্তু এই মাঠ দিয়ে যখন আমি হেঁটে আসছি, আমি এবছর যেটা করছি আমি অ্যাজ ইফ মনে করছি আমি তার উপর দিয়ে হেঁটে আসছি। মানে আমার যে সুমন একটু লেট করেই এলো, যে আলো করে, আমি ওকে অলরেডি একটা সামান্য একটা ব্রিফ দিলাম, দেখ তুই এখন এখান দিয়ে যেখান দিয়ে আসছিস সেখানে কিন্তু একটা আমার এরম ধরনের আলো দরকার। হ্যাঁ, তা সুতরাং আমি এই পুরো পরিবেশটাকে যেমন দেখতে পাচ্ছি, অনুভব করতে পাচ্ছি, এবং সেটাই আস্তে আস্তে মানুষের কাছে প্রকাশিত হবে, সেই রকমও ওই দুর্গা না কন্টিনিউয়াস আমার সঙ্গে থাকে। এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি তার মধ্যেও সে আছে, সেই জন্যই সুশান্ত শিবানী পাল। আচ্ছা দাদা, 2023-এর কহন গ্র্যান্ড সাকসেস ছিল, তো সেখানে দাঁড়িয়ে বিমূর্ত আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং? দর্শনার্থীদের এক্সপেকটেশন তো অনেকটাই হাই। আসলে কি বলতো, একজন শিল্পচর্চার যে স্টুডেন্ট হিসেবে আমি আমার শিল্পচর্চাটাকে দেখি, শিল্পী হয়ে ওঠা যায় না। বা আমি বিগত কয়েক বছর ধরে দেখবে যে শিল্পী সুশান্ত পাল শব্দটা আমি লিখছি না। প্রথম দিকে হয়তো লিখতাম যখন আর্ট কলেজ থেকে সবে বেরিয়েছি, কিন্তু বিগত কয়েক বছর ধরে কিন্তু আমি ওই শিল্পী ট্যাগটাকেই সরিয়ে দিয়েছি। কারণ শিল্পী আমার মনে হয় হয়ে ওঠাটা একটা খুব বড় বিষয়, এবং আমার মনে হয় জীবদ্দশায় কেউ শিল্পী হয়ে উঠতে পারে কিনা খুব সন্দেহ। কারণ আমি চর্চাটা চালিয়ে যাবো, আদৌ সেটা শিল্পের পর্যায়ে পৌঁছলো কিনা সেটা কিন্তু আমার অবর্তমানে সেইটা নিয়ে চর্চা হবে। যদি হয় তাহলে জানবো হয়তো আমি কিছু কাজ এমন করেছিলাম যেটা থেকে গেছে, আর যদি কিছু নাই থাকে তাহলে তার কোনো অস্তিত্ব থাকবে না, তেমন আমার শিল্পীরও কোনো অস্তিত্ব থাকে না। আমার দুর্গা আমার সঙ্গে থাকে, এবং এই তোমরা প্রত্যেকের মধ্যে কিন্তু ওই দুর্গার শক্তি, ওই দুর্গার মানে কি বলবো যে ফর্মটা, সেটা তোমরা প্রত্যেকেই ক্যারি করছো। নিজেরা যদি নিজেকে মানে নিজের মধ্যে তাকে খুঁজবার চেষ্টা করো, ডেফিনেটলি তোমরাও তাকে খুঁজে পাবে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, খুব ভালো থাকবেন। আর অবশ্যই তালা প্রত্যয় মানে তো একদম আমাদের কাছেও একটা আবেগ। থ্যাংক ইউ। তোমাদের মাধ্যমে প্রত্যেক কলকাতাবাসীকে, বাংলার জনগণকে, সারা বিশ্বের জনগণকে, কারণ এখন আমাকে হয়তো দুদিন আগে আমরা বাংলা করতাম যে বাংলা দুর্গাপুজো, কিন্তু এখন দুর্গাপুজো আর বাংলার নেই, সারা পৃথিবীর মানচিত্রে দুর্গাপুজো একটা তার মানে যে পদচিহ্ন আস্তে আস্তে দেওয়া শুরু করেছে। এবং আমারও মনে হয় যে সারা পৃথিবীতে এই ধরনের আবেগ, এই ধরনের উন্মাদনা, একটা রিলিজিয়াস ফেস্টিভ্যালকে কেন্দ্র করে একটা শিল্পের মানচিত্রে, একটা শিল্পের সংযোজন, একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল থেকে যে শিল্পের ট্রানজিশন, এইটা আমার মনে হয় দুর্গাপুজো, কলকাতার দুর্গাপুজোকে সারা পৃথিবীর মানচিত্রে একটা অন্য জায়গায় নিয়ে এসছে। এবং তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা এই
বিভিন্ন রকম সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে কলকাতার দুর্গাপুজোকে শুধু কলকাতার বাইরে বিশ্বের দরবারে নিয়ে যাচ্ছে। তোমাদের তো আমি সমস্ত কিছু দেখিয়ে দিলাম, মোটামুটি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর প্রতি বছরের মতো কিন্তু টালাপত্রও কিন্তু এবছর কিন্তু একটা বিশাল বড় চমক আনতে চলেছে। আগের বছর যেমন কহনের মাধ্যমে কিন্তু সকল দর্শনার্থীদের মনে সাড়া ফেলে দিয়েছিল, এবছর কিন্তু বিমূর্তর মাধ্যমে কিন্তু সকল দর্শনার্থীদের মনে আশা করি সাড়া ফেলতে পারবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আসতে ততক্ষণ একটা নতুন ভালো ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।